রাখ, আমি তোকে ঘৃণা করি। আই হেট ইউ, আই হেট ইউ। এই বেটা, কাপড় কাপড়, কাপ কিন্তু মাথায় বাথরুম করে দেবে। কাপড়। কাঁদলি নাকি? কিরে, মন্ত্র পড়েছিলি? হ্যাঁ, বাদ দাও তোমার তোমার ছেলে মানুষই। কি আমার মেডিটেশন টেকনিক তোর কাছে ছেলে মানুষই মনে হচ্ছে? আর তুমি যে ঘরে বসে কাঁদছো সেটা কি? আচ্ছা ঠিক আছে, শোন, দেখ আমার মতো বস, বসে ভাবে হাত রাখ, হাত রেখে চোখ বন্ধ করে বল আমার সাথে। মামা আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি, প্লিজ। তোকে বলতেই হবে, আর না বললে আমি কিন্তু মাইন্ড করবো এবং মাইন্ডে চূড়ান্ত করে ফেলবো। বল বল, এরিনকে আমি ভালোবাসি না। কিরে, এরিনকে তো আমি ভালোবাসি। আর মানে আমি যা বলতে বলছি তাই বল। এরিনকে আমি ভালোবাসি না। এরিনকে আমি ভালোবাসি না। এরিন আমার ভালোবাসার যোগ্য না। এরিন আমার ভালোবাসার যোগ্য না। আমি যুবক। আমি যুবক। আমি দেখতে সুন্দর। আমি দেখতে সুন্দর। আমি দেখতে হ্যান্ডসাম। আমি দেখতে হ্যান্ডসাম। আমার মাথায় অনেক বুদ্ধি। আমার মাথায় অনেক বুদ্ধি। সব মিলিয়ে আমি একটা ফাটাফাটি ছেলে। সব মিলিয়ে আমি একটা ফাটাফাটি ছেলে। আমার মতো ফাটাফাটি ছেলের জীবনে মেয়েরা আসবে যাবে, এটাই স্বাভাবিক। আমার মতো একটা ফাটাফাটি ছেলের জীবনে মেয়েরা আসবে যাবে, এটাই স্বাভাবিক। এরিন আমার জীবনে এসেছিল, আবার চলে গেছে। এরিন আবার জীবনে এসেছিল, আবার চলে গেছে। এখন অন্য মেয়েরা আসবে। এই যে কাক সবসময় আমার মাথায় বাথরুম করে, ওরা কি আমাকে ওদের পাবলিক টয়লেট পেয়েছে নাকি? পেতে পারে, নাইলে শুধু তোমার মাথায় বাথরুম করবে কেন? এই সমস্যার সমাধান কি রে? সেটা আমি কি করে বলবো? মামা ছাতাটা নামাও তো। তোর মাথা খারাপ নাকি? মামা এটা একটা বিকাল বেলা এবং কারো মাথায় ছাতা নেই, শুধু তোমার মাথায় ছাতা। ছাতাটা নামাও। তুই বলছিস? হ্যাঁ বলছি, নামাও তুমি। তুই আমাকে ধ্বংস করে। সরি মামা, আমি কি বুঝেছি কাক বাথরুম করে দিবে তোমার কাছে? তুই তো আমাকে ছাতা নামাতে বলতি। আই এম সরি। ছাতাই মামা দেখো ক্লিন কোথাও করা যায় কিনা, দেখো না। ছাতা তোলার দরকার কি? যা হওয়ার তো হয়ে গেছে। তাড়াতাড়ি এসো মামা।
বসে কি ভাবছিস? মামা মামা একটা মেয়ে। মেয়ে? হ্যাঁ। কোথায়? কি নাম? আরে এত কথা জিজ্ঞেস করছো না, মানে একটু আগে না ও জায়গায় দেখা হয়েছিল, আর কিছুক্ষণ আগে কাকতালীয় ভাবে এই জায়গা দিয়ে একদম এ বরাবর হেরে চলে গেল। বলিস কি? হ্যাঁ। এর মানে জানিস তুই? কি? কাকতালীয় ভাবে কোনো মেয়ের সাথে যদি দিনে কয়েকবার দেখা হয়, তাহলে বুঝতে হবে সেই মেয়ের সাথে তোর প্রেম হবে। সত্যি? এটা চিরন্তন সত্য। চল, এটা যদি সত্যি না হয় তাহলে আমার নাম পিয়াল উল্টে তুই শিয়াল রাখিস। হ্যালো, বল। মামা তুমি কোথায়? বাসায় ঢুকছি। শোনো মামা, তুমি বাসায় ঢুকো না, তুমি তাড়াতাড়ি আমার বাসায় চলে আসো প্লিজ। না না, আমি এখন আসতে পারবো না, আমার বাসায় অনেক কাজ আছে। মামা প্লিজ তাড়াতাড়ি আসো। কেন এত ইমার্জেন্সি কেন? তোমার কি হার্ট অ্যাটাক করেছে নাকি? আরে কোন হার্ট অ্যাটাক না মামা, মামা হয়েছে কি, ওই যে একটা মেয়ের কথা বলেছিলাম না মামা, মনে আছে? ওই মেয়েটাকে না একটু আগে দেখেছি মামা আমি। কখন? কোথায়? আমার বাসার সামনে মামা, একটু আগে দেখেছি। তাহলে তো আসতেই হয়। হঠাৎ করে দেখি মেয়েটা আস্তে আস্তে রিক্সায় করে আমার বাসার সামনে দিয়ে যাচ্ছে। যেতে 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 একটা পর্যায়ে মেয়েটা এত সুন্দর করে একটা হাসি দিল না, তারপর হঠাৎ করে হাতটা তুললো। মামা মামা বললাম, তুমি কি বুঝতে পেরেছো? সাগরে নিম্নচাপ দেখা যাচ্ছে। মানে কি? ঝড় আসবে। দূর, তুমি কি বলছো? কিছু তো বুঝতে পারছি না। আরে ভাগ্নে, এটা প্রাকৃতিক দুর্যোগ না, এটা হচ্ছে প্রেমের ঝড়। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ওই ঝড় ওই মেয়েটাকে উড়িয়ে তোর কাছে নিয়ে এসেছে। ওই মেয়েটাই হচ্ছে তোর ট্রু লাভ, তোর ডেস্টিনি। সত্যি বলছো? শুনতে কিন্তু আমার খুব ভালো লাগছে মামা। আমি বলেছি না, আমি পিয়াল না, আমি শিয়াল। আচ্ছা, সেদিন যে বাড়িটাতে আপনাকে দেখলাম সেটা কি আপনার বাড়ি? হ্যাঁ। ইউনিভার্সিটিতে পড়েন? পড়তাম, কিছুদিন আগে মাস্টার্স ক্রস করছি। তাহলে এখানে কেন? অনেকদিনই ক্যাম্পাসে তো, তাই প্রায় প্রায় এখানে চলে আসি। ক্যারিয়ার নিয়ে কি ভাবছেন? ভাবছি আর কিছুদিন পর বাবার বিজনেসে জয়েন করব। কিছুদিন পরে কেন, এখন না কেন? কারণ এখন আমার মন খারাপ, তাই। কেন মন খারাপ? আমাদের আজকে পরিচয় হলো, কিন্তু বেশ কয়েকবার দেখা হয়েছে। এর মানেটা হচ্ছে আপনি এখনো জানতে যাচ্ছেন আমার মনটা খারাপ কেন, তাই তো? এক্স্যাক্টলি। আপনারটা বলে আমি আমারটাও বলবো। তার মানে হচ্ছে আপনার মন খারাপ? হ্যাঁ, মন খারাপ এই জন্যই তো এখানে এসেছি। মন যখন খারাপ থাকে কারোর সাথে শেয়ার করতে হয়, তাহলে মন হালকা হয়ে যায়। আপনার মনটা খারাপ কেন? আগে আপনারটা। কিছুদিন আগে আমার গার্লফ্রেন্ডের সাথে আমার ব্রেকআপ হয়েছে। কেন? ওর বাবা মা একটা ছেলের সাথে ওর বিয়ে ঠিক করেছে এবং ওর বিয়ে হয়ে যাচ্ছে। সরি। ইটস ওকে। আপনারটা? আমার আসলে স্পেসিফিক কোনো কারণ নেই। কেন মন খারাপ, কি কারণে মন খারাপ, আমি নিজেও জানি না। আপনার কখনো এরকম হয়? না। আচ্ছা, আমরা এতক্ষণ ধরে কথা বলছি অথচ আপনার নামটা জানা হলো না। ও, আমি বর্ণ। ওকে, আমি দিভা। নাইস টু মিট ইউ। সেম হিয়ার।
হ্যালো, কে তুই কই? আমি আমি তো রিক্সায় ঘুরছি। রিক্সা করে ঘুরছি মানে? কার সাথে? ইয়ে, দিবা। দিবা? এই দিবা কি সেই মেয়েটি? হ্যাঁ বলেছিলাম না ওই মেয়েটি তোর হবে? হ্যাঁ। এখন তাহলে আমার নাম কি? পিয়াল। ফাটাফাটি ভাগবে। এখন যদি কাকা আমার মাথায় বাথরুমও করে দেয় আমি মাইন্ড করবো না। আচ্ছা ওকে, রাখি, বাই। হ্যালো। কেমন আছো? আমি কি অসময়ে ফোন করলাম? না, বলো। এই তো তোমার খোঁজ নিতে ফোন করলাম। ও, কেমন আছো বললে না তো? ভালো। তোমার সাথে দেখা করতে চাচ্ছি। কেন? অনেকদিন দেখা হয় না তো, তাই। আমাকে একটু সময় দেবে? হাই। হাই। কেমন আছো? তুই তো গতকাল রাতেই বললাম ভালো আছি। আমি কেমন আছি সেটা তো একবারও জিজ্ঞেস করলে না। তোমাকে দেখে খুব ভালো করে বোঝা যাচ্ছে তুমি ভালো আছো। তারপরও ভদ্রতার খাতিরে তোমার জিজ্ঞেস করা উচিত ছিল আমি কেমন আছি। ওকে ফাইন, ভদ্রতার খাতিরে জিজ্ঞেস করছি কেমন আছো। ভালো। চলো ওদিকটা যাই। আসো। তারপর তারপর কি? বিয়ে করবে না? হ্যাঁ। তো পাত্র দেখা হচ্ছে? না। তাহলে বিয়ে করবে কিভাবে? আই হ্যাভ মাই গার্লফ্রেন্ড। কি? তোমার সাথে আমার ব্রেকআপ হলো মাত্র সেদিন, আর এর মধ্যে তুমি গার্লফ্রেন্ড জুটিয়ে ফেলেছো। তুমি চাইলেই বিয়ে করতে পারবে আর আমি চাইলে আমার একটা গার্লফ্রেন্ড হবে সেটা হবে না। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। বাদ দিয়ে ভালো। তুমি তো আমার সম্বন্ধে কিছু জিজ্ঞেস করলে না। তোমার হাজবেন্ড কেমন? খুব ভালো মনের মানুষ। হ্যাপি? হ্যাঁ, হ্যাপি। শুনে খুশি হলাম অনেক। বর্ণ, তুমি কি আমাকে ক্ষমা করেছো? তোমার সাথে যখন আসলে ব্রেকআপ হলো না তখন তোমার উপর প্রচন্ড রাগ ছিল। এত বেশি ভালোবেসেছিলাম তোমাকে যে তোমাকে ছাড়া আমার কিছু চলছিল না, আমি কন্ট্রোল করতে পারছিলাম না নিজেকে। কিন্তু দিবার সাথে পরিচয় হবার পর তোমার প্রতি আমার সব রাগ চলে গেছে। ওই মেয়ের নাম দিবা? আমি কি তোমার সাথে যোগাযোগ রাখতে পারি? কেন? কেন মানে? তোমার সাথে আমার ব্রেকআপ হয়েছে বলে কি যোগাযোগ রাখতে পারবো না? তোমার হাজবেন্ড কি আমার সম্পর্কে জানে? হুম সব জানে? হুম, সব জানে। সে তোমার জন্য দুঃখ প্রকাশ করেছে। তোমার হাজবেন্ডকে বলো আমি তাকে থ্যাঙ্কস জানিয়েছি, আমার প্রতি সমবেদনা আছে এই জন্য। তাহলে কি আমরা বন্ধু হতে পারি? দিবাকে জিজ্ঞেস করতে হবে। 2 দিনের পরিচয় তুমি তো এত ভক্ত হয়ে গেছো।
একজন ম্যারিড পার্সনও তার এত বউভক্ত হয় না। আমি এরকমই, আগে তো এরকম ছিলে না। আগে এরকম ছিলাম। তুমি তুমি জেলাস। হ্যাঁ, আমি জেলাস। আর ইউ হ্যাপি নাও? আমি যাচ্ছি কোথায় যাবে? দিবার সঙ্গে দেখা করতে। বাবা, একদিনে দুটো মেয়ের সাথে ডেট করছো, তোমরা পারো। লিসন, তোমার সঙ্গে আমি ডেট করতে আসি, দেখা করতে এসেছি। ডেট করতে আসা আর দেখা করতে যাওয়া ডিফারেন্ট জিনিস। আসি। মনে শুনো, তোমার গার্লফ্রেন্ডকে জিজ্ঞেস করো আমি কি তোমার সাথে যোগাযোগ রাখতে পারবো কিনা। সরি। এত দেরি হলো কেন? সরি বললাম না। ফ্লাওয়ার, আমি তো তোমাকে সরি বলতে বলিনি, আমি জিজ্ঞেস করেছি এত দেরি হলো কেন। বলছি এরিন এসেছিল আমার সাথে দেখা করতে। মানে তোমার এক্স গার্লফ্রেন্ড? তো কি বললো এসে? তেমন কিছু বলে। ও আমাকে সরি বললো, ক্ষমা চাইল। গুড, দেন? আর দেন হোয়াট? মানে ও ও আমাকে বলেছে যে ও আমার সাথে ফ্রেন্ডশিপ করতে চায়। হোয়াট? Yeah, she really wants to be my friend. Hey, দিবা, দিবা, মানে আমি কি বলেছি, আমি কিন্তু সেটা এখনো বলিনি। আমি বলেছি কি যে যদি দিবা এগ্রি করে দেন আই উইল থিংক অফ ইট। মানে তুমি যদি বলো দেন। মানে আমি তোমার কথা বুঝলাম না। আমি যদি এখন তোমাকে বলি যে যাও তুমি ফ্রেন্ডশিপ করো, তাহলে তুমি এটা নিয়ে চিন্তা করবা, তার সাথে ফ্রেন্ডশিপ করবা? এক্স্যাক্টলি। তুমি যদি আমাকে বলো দেন আই উইল থিংক অফ ইট। লাইক আমি কি করব? মানে তোমার কি একটা ন্যূনতম সেন্স নাই যে যেই মেয়েটা তোমার সাথে অ্যাফেয়ার করলো, তোমার সাথে ব্রেকআপ করলো, তোমাকে কষ্ট দিল, সে আবার এসে তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে যাচ্ছে এবং তুমি এটা নিয়ে চিন্তা করবা? ইউ উইল থিংক অফ ইট। লিসেন, আমি এই জন্যই বলছি, আমার কথাটা কি আমি বারবার করে বলছি, আমি কিন্তু ওকে বলিনি যে আমি ওর সাথে ফ্রেন্ডশিপ করবো। আমি তোমার কাছ থেকে পারমিশন বলি, লাইক আমার কাছ থেকে পারমিশন কারণ নেওয়া মানে তুমি কি? সবচেয়ে ক্লোজেস্ট পারসন আমার। লিসেন, তুমি কি সব কাজ আমাকে জিজ্ঞেস করে করো? সে সামথিং। সব কাজ আমাকে জিজ্ঞেস করে করো? করি। ওকে ফাইন, জাম্প করো এখান থেকে। ডোন্ট লাভ, আই এম নট জোকিং। জাম্প করো এখান থেকে। মরে যাবো না? এইটুকুন সেন্স আছে যে এখান থেকে জাম্প করলে তুমি মরে যাবে, আর এইটুকুন সেন্স নেই যে কার সাথে ফ্রেন্ডশিপ করতে হবে, কার সাথে ফ্রেন্ডশিপ করতে হবে না। লিসেন, এমন কিছু নাই, এটা খুবই প্লেন এন্ড সিম্পল একটা জিনিস। ইটস নট প্লেন এন্ড সিম্পল ফর মি। ইটস নট প্লেন এন্ড সিম্পল ফর মি। ঠিক আছে, এটা তোমার লাইফ। তুমি যদি তার সাথে ফ্রেন্ডশিপ করতে চাও, ওকে ফাইন করো, আমাকে জিজ্ঞাসা করার কোনো আই ডিডন্ট সে দ্যাট। লিসেন, ডোন্ট শাউট। তুমি যদি তার সাথে ফ্রেন্ডশিপ করতে চাও, গো, তার সাথে ফ্রেন্ডশিপ করো, এই ফুলটা তাকে দিয়ে দাও, আমার কাছে আসার কোনো দরকার নেই। ওকে ফাইন? দিবা। কে? আরে কে? আর কে? কি ব্যাপার, আমাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠলে কেন? না মানে তুমি এখন এই বাসার বিষয়টা তো ভাবিনি। কেন? আমি তো তোমার বাসায় আগেও এসেছি। হ্যাঁ এসছো, কিন্তু এখন এই মুহূর্তে। আচ্ছা বাদ দাও, আমি বারান্দা যাচ্ছি, তুমি ফ্রেশ হয়ে যাও।
ইয়ে কাল দিবা ফোন করেছিল, দিবার সাথে সারা রাত গল্প করলাম তো। ও দিভা, তোমাকে আমি অনেকবার ফোন করেছিলাম, তুমি বাসায় ছিলে না। কখন? এই তো গত কয়েকদিনে। ও তুমি তো আমাকে জানো তাই না? আসলে আসলে এরই না, দিবা আমাদের ফ্রেন্ডশিপের ব্যাপারটা একেবারেই মেনে নিচ্ছে না, মানে একেবারেই অ্যাগ্রি করছে না কোনো কাজ। আমার হাজবেন্ড যদি অ্যাগ্রি করে তোমার গার্লফ্রেন্ড করবে না কেন? শুধু সবাই একরকম হয় নাকি? আর তাছাড়া মেয়েরা সব ব্যাপারে একটু জেলাসি হয়, এটা অনেক বেশি ন্যাচারাল। ওকে, ফ্রেন্ডশিপ করলাম না, বাট তোমাকে তো আমি ফোন করতে পারি, তাও পারবো না। তোমার না মিস্টার লেট হওয়া উচিত ছিল। আমি কতক্ষণ ধরে এখানে ওয়েট করছি তুমি জানো? তুমি এত দেরি করে কেন আসলে? আশ্চর্য, মানুষের একটা হিতাহিত জ্ঞান থাকে না। ওকে, আই এম সরি, আই মিস্টার লেট, ভুল হয়ে গেছে, দেরি হয়ে গেছে, এরপর আর কখনো এরকম হবে না। আই এম সরি, আই এম সরি। আমি এখন চলে যাবো। আরে মাত্র তো আসলে, একটু বসো না, একটু পরে যাও। আমার কাজ আছে। না, আনছি তো সুন্দর তো, কে দিয়েছে? বলো না, আমি কিনেছি। আমি পরে দেখা করি আমরা, আমার এই কাজ আছে। তার মানে তোমার আন্টি খুব পছন্দ, তাই না? চলো না, আজকে আমার- আমরা দুজন যাই, আমরা যে বলো না, আমার কাজ আছে, আমি পরে আসি। হ্যাঁ, পরে দেখা করি। কিরে, তোর মুড অফ কেন? দিবা ইদানিং কেমন যেন অদ্ভুত আচরণ করছো, বুঝতে পারছি না। হ্যাঁ, একটা অন্যরকম আচরণ করছে, আমিও লক্ষ্য করেছি। আসলে মেয়ের একটু মুডি হয়, বুঝলি না? আমি না ঠিক আসলে বুঝতে পারছি না, মানে ও নিজে থেকে আমার সাথে ক্লোজ হলো, আমার সাথে ঘনিষ্ঠ হলো, আস্তে আস্তে এই ঘনিষ্ঠতা বাড়ালো, এখন কেমন জানো মানে মনে হচ্ছে আমার কাছ থেকে দূরে সরে যেতে যাচ্ছে। আমি না কিছু বুঝতে পারছি না, মেলাতে পারছি না কিছু। হ্যাঁ, সেটা আমিও লক্ষ্য করেছি। আচ্ছা, তুই কি ওকে ভালোবেসে ফেলেছিস? ডেফিনেটলি। দিবা তোকে? She loves me too, I think. I think she loves me. তোকে কিছু জিজ্ঞেস করেছিলি? হ্যাঁ। ও কি বলেছে? কিছু বলেনি, মাথা নিচু করেছে। কাহিনীটা কি? চল, চা খাই। দেখ দিবা, ছেলেটাকে, হ্যাঁ? মামা, কাহিনীটা কি রে? আমি জানি নাকি। আমি কিন্তু এখনো আমার প্রশ্নের উত্তরটা পাইনি। সে আমার পরিচিত একজন। তার সাথে তোমার সম্পর্কটা কি? কোনো সম্পর্ক নেই। সম্পর্ক নেই মানে? আমি তো তোমার কাছ থেকে কোনোদিন কোনো কিছু লুকাইনি, তুমি আমার কাছ থেকে কেন লুকাচ্ছ? আশ্চর্য, আমি একটা ছেলের সাথে রিক্সায় ঘুরতে পারি না? অবশ্যই পারো, কিন্তু তার আগে আমাকে জানতে হবে যে তার সাথে তোমার সম্পর্কটা কি। আমি বলতে পারবো না।
বলতে পারবো না মানে? ডোন্ট ইউ নো আই লাভ ইউ ড্যাম ইট? আমি তো তোমাকে ভালোবাসতে বলিনি। কি বলতে চাও? তুমি আমাকে ভালোবাসো না? কথা বলছো না কেন, বলো। লিসেন, তোমাকে আজ বলতে হবে তুমি আমাকে ভালোবাসো কিনা। বলতে পারো। তোমাকে বলতেই হবে, তুমি আজকে বলবে ইউ লাভ মি অর নট। ছাড়ো, আমার লাগছে না। আমি শুনতে চাচ্ছি তোমাকে, আমি শুনতে চাচ্ছি, শুনবো আমি তোমাকে, শুনবো। বললাম তো আমি বলতে পারবো না, ছাড়ো আমাকে। মামা আমি কিছু বুঝতে পারছি না, কেন এমন করছো? একটু আগে ফোনটা করলাম, ফোনটা কেটে দিল, এখন মোটা বন্ধ করে দিল। বুঝলাম না, হঠাৎ দিবা কেন এমন করছে? না, আমার মাথা কিছু ঢুকছে না। তুই মেয়ের ঠিকানা জানিস? না। একটা মেয়েকে ভালোবাসবি, তার ঠিকানা জোগাড় করবি না? তোকে দিয়ে কিচ্ছু হবে না, যা। তুই আমার যোগ্য ভাগ নেই না, যা। দিবার সাথে ওই ছেলেকে রিক্সা দেখেছিলাম না? ওই ছেলে এরিনের সাথে কি করছে? হ্যাঁ, ফলো করি। রিক্সা। বনো শোনো, সব দোষ আমার, প্লিজ দয়া করে আমার কথাগুলো শোনো। বিয়ের পর একদিন পিয়াল মামার সাথে আমার দেখা হয়। পিয়াল মামাকে আমি তোমার কথা জিজ্ঞেস করলাম, তখন বললো তুমি নাকি একদম ভেঙে পড়েছো। তোমার জন্য আমার খুব খারাপ লাগছিল। আমি হন্যে হয়ে তোমার জন্য একটা মেয়ে খুঁজছিলাম। এমন সময় দিবার সাথে আমার দেখা হয়। দিবা আমার স্কুলের বান্ধবী। তখন আমি দিবাকে তোমার কথা খুলে বললাম, কিন্তু ততদিনে দিবার এঙ্গেজমেন্ট হয়ে গেছে। তখন আমি দিবাকে অনুরোধ করলাম তোমাকে কিছুদিন সময় দেওয়ার জন্য, কিন্তু
আমি ভাবতে পারিনি তুমি অল্প দিনে দিবাকে এত ভালোবেসে ফেলবে। আমি সবকিছু শোনার পরে দিবাকে বললাম তোমার সাথে যোগাযোগ বন্ধ করে নিতে, কারণ কিছুদিন পর দিবার বিয়ে। জাস্ট আর একটা কথা, সিঙ্গেল ওয়ার্ড না। হ্যাঁ, এদিকে এসো, এদিকে এসো। এই, আমি তোকে আই লাভ ইউ বলেছিলাম না? বলেছিলাম নেভার ব্রেক এনিওয়ান হার্ট এনিমোর। গট ইট? তোর সাথে আমার দেখা হওয়াটা উচিত হয়নি। বাবা মার পছন্দের ছেলের সাথে এঙ্গেজমেন্ট হয়ে গেছে, আর এখন আমি কি জানতাম? তোকে দোষ দিচ্ছি না, আমি কেন ওর সাথে অভিনয় করতে গেলাম। এখন তো আমি সত্যি সত্যি ওকে ভালোবেসে ফেলেছি। তুই বোনকে ভালোবাসিস? I love him truly, deeply, madly. 2 দিন পর আমার বিয়ে, আর আমি এখন বর্ণকে ভালোবাসি। যার সাথে আমার বিয়ে, তাকে কি আমি মন থেকে ভালোবাসতে পারবো? আমি কি ভালোভাবে সংসার করতে পারবো? I don't know. তুমি এখানে কেন? তোমার প্রিয় জায়গাগুলোতে আমি ছিল, তাই না? আমার প্রিয় জায়গা তো নিশ্চয়ই তুমি তোমার এখন নতুন কোনো ফ্রেন্ডের সাথে আমার পরিচয় করিয়ে দেবে। আমি তার প্রেমে হাবুডুবু খাবো এবং এটা দেখে তুমি খুব মজা পাবে, তাই না? প্লিজ, কোনো প্লিজ না, আর একটা কথা বলবে না। জাস্ট গো। গো! এসবের কি মানে? আমার হাতের দিকে দেখো। কোনো আংটি নেই, আমার কোনো বাঁধনও নেই। আজ আমি মুক্ত। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি।